দেশে ফিরেই ওসমান হাদিকে স্মরণ করে যা বললেন তারেক রহমান, এ বিষয় নিয়ে নিউজ করেছে আমার দেশ। যথারীতি আপনারা এখানে আমার দেশ পত্রিকার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে আমার দেশ শিরোনাম করেছে হাদিকে স্মরণ করে যা বললেন তারেক রহমান। মূল খবরে বলা হচ্ছে, শহীদ শরীফ ওসমান হাদির অবদানের কথা স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কয়েকদিন আগে ওসমান হাদি শহীদ হয়েছেন। ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১-এ যারা শহীদ হয়েছে, ২৪-এ যারা শহীদ হয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিকেলে পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেকে বাস করেন। তাদের সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই। তারেক রহমান আরও বলেন, ৭১-এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলব। এ সময় গণতান্ত্রিক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দেশকে গড়ে তোলার উপরে জোর দেন তিনি। এরপর তিনবার বলেন, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। ভিউয়ার্স, ওসমান হাদি এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে যা বলেছেন তারেক রহমান, এই বিষয়টি তুলে ধরেছে আমার দেশ পত্রিকা। আমি আপনাদেরকে বিষয়টা পড়ে শুনিয়েছি। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে।